নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। বরাবরের মতো এবার পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা না থাকায় স্বস্তির কথা ক্রেতা বিক্রেতার মুখে। আমি তো এই লিস্ট নিয়ে আসছি, এখানে রোজার আইটেম যা যা দরকার সবই আমি কিনতেছি। বেচা কিনি ভালোই আছে, আল্লাহ দিলে মালের কোনো শর্ট নাই। মুদিখানা মোটামুটি ওই তো আগের মতোই আছে, স্থিতিশীল মোটামুটি। এর মধ্যেই রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারা দেশে 450 ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। শুক্রবার বাদ দিয়ে এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে আগামী 12ই মার্চ পর্যন্ত চলবে। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন প্রায় 450টি ট্রাক, প্রতিটি ট্রাকে 400 জনের করে পণ্য থাকবে। প্রস্তাবনা অনুযায়ী ভোজ্য তেল থাকবে প্রতি লিটার 115 টাকা করে ট্রাক সেলের জন্য, মসুর ডাল থাকবে 70 টাকা, চিনি থাকবে প্রতি কেজি 80 টাকা। আর আমাদের নিয়মিত যে স্মার্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রয় কার্যক্রম, এটা আগের মতোই বহাল থাকবে। পণ্যের মূল্য তালিকায় দেখা যাচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগী যেখানে 2 লিটার সয়াবিন তেল পাবেন 200 টাকায়, সেখানে ট্রাক সেল থেকে কিনলে গুনতে হবে 230 টাকা। একইভাবে চিনি ও ডালে কেজি প্রতি 10 টাকা করে বেশি দাম নির্ধারণ করা হয়েছে টিসিবির ট্রাক সেলে। দুই শ্রেণীর মানুষের কাছে কিন্তু আমরা বিক্রি করছি না, আমরা একই শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছি, এবং সেটা যদি দুই রকমের দাম হয়, একই রকমের মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের বৈষম্য তৈরি হচ্ছে, এবং এই বৈষম্যটা কাম্য নয়। প্রতি ট্রাকে 400 জন সুবিধাভোগী হিসেবে দৈনিক 450 ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন 1,80,000 মানুষ। 20 দিন ধরে চলা এই বিপণন কার্যক্রমে মোটে সুবিধা পাবেন 36 লাখ মানুষ। ডালচিনি তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের বেশি দিতে হবে 60 টাকা করে। এভাবে স্মার্ট কার্ডের তুলনায় ট্রাক সেলে 20 দিনে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় 21 কোটি 60 লাখ টাকা কমানোর পরিকল্পনা টিসিবির। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ভর্তুকি কমাতে গিয়ে বাড়তি ব্যয়ের এই বোঝা নিম্নবিত্তের কাঁধে চাপিয়ে দুই রকম দামে পণ্য বিক্রিতে যে বৈষম্য তৈরি হবে তা প্রশ্নের মুখে ফেলবে সরকারের লক্ষ্য উদ্দেশ্যকে। এতে করে যেটা হবে যে এই সরকারের যে একটা ভালো উদ্দেশ্যে এই যে ট্রাক সেল এবং একই সঙ্গে যে ফ্যামিলি কার্ড, এটার মাধ্যমে যে খাদ্য কম দামে সরবরাহ করা, তো এই একটা ভালো কাজের কিন্তু এটা বদনাম হবে, এটা প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি যে এই দুটো যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসলে একই দামে এই খাদ্যপণ্যগুলো সরবরাহ করা উচিত। এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।